সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে তার প্রেস উইং সদস্যরা এসব কথা জানানো হয়। তদন্তে আলামত রক্ষার স্বার্থে সচিবালয়ে সাংবাদিক সহ জনচলাচল সীমিত করা হয়েছে। তবে আজ থেকে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাস দেওয়া হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী বিলাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিলাল, তদন্ত কমিটি কখন প্রতিবেদন জমা দিবে, সেই সাথে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে কিনা জানাবেন। সিনথিয়া, আসলে আপনাকে বলে রাখি যে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু যে তদন্ত কমিটিকে যে 3 কার্য দিবসে যে সময় দেওয়া হয়েছিল সেটি কিন্তু শেষ হয়েছে। আজকে কিন্তু তদন্ত কমিটির যে তাদের প্রতিবেদন যে প্রধান উপদেষ্টার কাছে কিন্তু জমা দেবে। পাশাপাশি বলে যে গতকাল থেকে কিন্তু সচিবালয় যে পূর্ণদমে কিন্তু তাদের অফিস কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আমি এই মুহূর্তে যে সচিবালয়ে যে আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে অগ্নিকাণ্ডের পর থেকে কিন্তু সচিবালয় যেখানে কিন্তু সর্বসাধারণ থেকে শুরু করে সরকারি যে কর্মকর্তা রয়েছে সবারই কিন্তু প্রবেশে কিন্তু অনেকটা কড়াকড়ি নিয়ম আরোপ করা হয়েছে। আমরা গতকালকে দেখেছি যে সবাই কিন্তু গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে না, শুধুমাত্র সচিব এবং সিনিয়র সচিব এবং উপদেষ্টা ছাড়া কাউকে কিন্তু সচিবালয়ের ভিতরে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সবাই কিন্তু যে মেন সড়ক আছে সেখান থেকে নেমে হেঁটে কিন্তু যেই গেট আছে সেই গেট দিয়ে কিন্তু তারা প্রবেশ করছে। পাশাপাশি আপনাদেরকে আরেকটু তথ্য দিয়ে রাখি যে তদন্ত কমিটি যে আজকে এখানে যে সাংবাদিকদের যেটি প্রবেশের যে বিধিনিষেধ ছিল এখানে এখন আমাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে আমাদেরকে সংশ্লিষ্ট দপ্তর যেটি জানিয়েছে যে একটি তালিকা করা হয়েছে, সেই তালিকা অনুযায়ী গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু তারা প্রবেশ করতে দেবে। তার তদন্ত কমিটি আসলে প্রাথমিকভাবে আমরা বিশ্বস্ত সূত্রে যেটি আসলে জানতে পেরেছি যে তদন্ত সংস্থার কর্মকর্তা থাকে তারা কয়েকটি বিষয় মাথায় নিয়ে কিন্তু তদন্তটি করেছেন। প্রাথমিকভাবে যেটি জানা গিয়েছে যে তদন্ত সাথে এখানে যে অগ্নিকাণ্ডের যে বিভিন্ন আলামত, কয়েকটি আলামত হয়তো বিদেশেও তারা পাঠাতে পারেন পরীক্ষা নিরীক্ষার জন্য। কারণ হচ্ছে তদন্ত সংস্থার সংশ্লিষ্টরা যেটি সূত্র ধরে বলছেন যে 7 নম্বর যে ভবন রয়েছে প্রত্যেকটি ভবনের যে বিদ্যুৎ সংযোগ রয়েছে প্রত্যেকটি বিদ্যুৎ সংযোগ কিন্তু আলাদা আলাদা করে দেয়া। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। যেহেতু একই সাথে 7, 8 এবং 9 তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই জিনিসগুলো প্রাথমিকভাবে তারা বলছে যে অন্ততপক্ষে বিদ্যুতের যে শর্ট সার্কিট থেকে সেখান থেকে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটাই নয়। পাশাপাশি তারা বলছে যে এটি উচ্চতর যেহেতু তদন্ত কমিটি এখানে কোনো বিস্ফোরক ছিল কিনা, পাশাপাশি গ্রাউন্ড ফাটার ছিল কিনা, এই যে আলামতগুলো পরীক্ষার জন্য তদন্ত কমিটি কিন্তু বিদেশে কিন্তু তারা নিয়ে একটা প্রস্তাবনা কিন্তু চলছে। তো প্রাথমিকভাবে এখন পর্যন্ত আসলে পুরোদমে আর যদি বলে রাখি যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ভবনের যে কর্মযোগ্য সেটি কিন্তু যে নগর ভবন রয়েছে নগর ভবনে চলছে। আজকেও কিন্তু সেই সর্বসাধারণ যারা আছে যে কোনো দপ্তরিক কাজে যাওয়ার জন্য কিন্তু কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিশেষ অনুমতি যে ডিএমপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়ার যে বলা হয়েছে সেখান থেকে অনুমতি নিয়ে কিন্তু অনেকে প্রবেশ করতে পারে। তো বলা যায় যে সচিবালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে এখনো কিন্তু প্রবেশের যে কড়াকড়ি নিয়ম সেটি কিন্তু এখনো বলবৎ আছে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।